ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত বইয়ের 17 পৃষ্ঠার এই যে 5, 6, 7, 8, 9 এই কয়টি অঙ্ক সমাধান করে দেখাবো। এখানে 5 নম্বর অঙ্কটি কি বলছে যদি আমরা দেখি যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। এই অঙ্কটা যদি আমরা এই যে 100 এবং 184 কে ভাগ করি, প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে, মানে তার মানে এই 100-র মধ্যে 4 বেশি আছে, 184-র মধ্যেও 4 বেশি আছে। যদি আমরা এই 4 বিয়োগ করি, যদি আমরা এখানে গসাগু বাইর করি, তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটি পাবো। তাহলে দেখি সমাধান 5 নম্বর। 5 যে যদি আমরা লিখি এখানে যে নির্ণয়ের সংখ্যা দুটি হবে, নির্ণয়ের সংখ্যাটি নির্ণয়ে সংখ্যা হবে সমান সমান, এই যে দেখো 100 বিয়োগ 4, 100 বিয়োগ 4 সমান সমান কত হয়? 96। এবং 184 বিয়োগ 4 সমান সমান 180। এই 96 ও 180 এই দুটো সংখ্যা যদি আমরা লসাগু বাইর করি, তাহলে দেখো যে আমরা লিখতে পারি, সুতরাং 96 ও 180 এর গসাগু হবে কি সংখ্যা বলছে? যে কোন বৃহত্তম সংখ্যা হবে বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা গসাগু বের করি 96 ভাগ 180। চিন্তা করো 96 180-র মধ্যে কয়বার দেওয়া যায়? 2 বার দিলে বেশি হবে, 1 বার দেওয়া যায়, 1 বার দিলে 96 হয়। 96। তাহলে আমরা এখানে শূন্যকে ধরবো 10, 10 থেকে 6 গেলে 4, যেহেতু শূন্যকে 10 হচ্ছে, হাতে থাকে 1, সে 9-এর আগে 10, তাহলে এখানে 8 হলো ছোট সংখ্যা, 10 হলো বড় সংখ্যা, তাহলে এখানে ধরবো 1 ধরে নেবো 18। তাহলে 18 থেকে 10 গেলে থাকে 8, আর এই যে হাতে থাকলো 1, 1 একে মিলে গেছে, এখানে শূন্য পড়ে না বাম দিকে। তাহলে 84 দিয়ে আবার ভাগ করবো 96-কে, 96-কে ভাগ করলে আবার ওই একবার যায়, যা হলো 84 হয়। যদি আমরা বিয়োগ করি, 6 থেকে 4 গেলে 2, 9 থেকে 8 গেলে 1, তাহলে আবার 12 দিয়ে আবার 84-কে ভাগ করব। গসাগু সিস্টেমেটিক। তাহলে দেখো আমরা 12 ঘরের নামতা যদি পড়ি বা যদি নাও পড়ি, তোমরা গুণ করে দেখতে পারো। যে দেখো গুণ কি হবে, 12 গুণন 7, যদি আমরা গুণ করি 7 2 14, 4 হাতে থাকে 1, তাহলে কত হয়? 7 একে 7 আর 1 8, 84। তাহলে কয়বার গেল? 7 বার গেল। 7 12 84, 12 ঘর নামতাও করতে পারো। তাহলে এখানে আমরা বলছিলাম গসাগু কোনটা হবে, এটা হবে। তাহলে এখানে আমাদের গসাগু হলো, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 96 ও 180 এর গসাগু সমান সমান 12। তো এই যে 96 ও 180 এর গসাগু হবে বৃহত্তম সংখ্যা, তাহলে এর গসাগু 12। তাহলে আমরা লিখতে পারি কি, যে নির্ণয়ে বৃহত্তম সংখ্যাটি হবে, সুতরাং নির্ণয়ে বৃহত্তম
বৃহত্তম সংখ্যাটি 12। উত্তর 12। উত্তর কিন্তু আমরা পাইলাম 12। এটা গেল 5-এর সমাধান। যদি আমরা 6 দেখি, 6 কি বলছে? 6 নম্বরটা বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। ওই 5-এর মধ্যেই, যে তার মানে এই যে 27 থেকে 3 বেশি, 27-এর মধ্যে 3 বেশি আছে, 40-এর মধ্যে 4 বেশি আছে, 65-র মধ্যে 5 বেশি আছে। এগুলো যদি আমরা বাদ দিই, এই যে 3, 4, 5 যদি আমরা বাদ দিই সংখ্যাগুলো থেকে, বাদ দিয়ে যদি আমরা গসাগু বাই করি, যে সংখ্যাগুলো থাকবে যদি আমরা গসাগু বার করি, সেই গসাগুটাই হবে বৃহত্তম সংখ্যা। দেখি যে আমরা নিতে পারি, দেখি 6 নম্বর, যে 6 নম্বরটা কি? 27, অর্থাৎ এখানে দেখতে পারি আমরা, এখানে 27 বিয়োগ এই যে 3 সমান সমান কত আসে? 24। তারপরে 40 বিয়োগ 4 কত আসে? 40-এর থেকে 4 গেলে 36। তারপরে 65 থেকে যদি আমরা 5 বিয়োগ করি 60 হয়। এই যে এখানে এবং দিও, এবং তার এখানে সংখ্যা হলো 24, 36, 60। এই যে তিনটি সংখ্যার, এটা আমরা যদি আমরা গসাগু বাই করি, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 24, 36 এবং 60 এর গসাগু হবে বৃহত্তম সংখ্যা। এটার গসাগু। আমরা গসাগু বাই করি, গসাগু সিস্টেম দেখো, 24 দিয়ে আমরা 24 দিয়ে যদি 36-কে ভাগ করি, একবার যায় 24। যদি বিয়োগ করি আমরা 6 থেকে 4 বাদ দিলে 2 থাকে, 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে। আবার এই 12 দিয়ে আবার এই 24-কে ভাগ করি, যা 2 বার যায়, 12 দুগুণ 24। তাহলে আবার দেখো, তাহলে এই 12 দিয়ে আমরা আবার 60-কে ভাগ করব, 60। তাহলে দেখো 12, 5 বার যায়, 12 ঘর নামতে পারো, 5 12 60, বিয়োগ করলে 0। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং যে 24, 36 এবং 60 এর গসাগু কত লিখবো আমরা? এই যে 12, গসাগু লিখবো আমরা 12। তাহলে এখানে বলছে যে 24, 36 এবং 60 এর গসাগু হবে বৃহত্তম সংখ্যা। আমাদের এখানে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে সুতরাং নির্ণয়ে বৃহত্তম সংখ্যা 12। উত্তরও কিন্তু 12। এটা হলো 6-এর সমাধান। এরপরে যদি দেখি আমরা 7 নম্বরটা দেখি, 7 নম্বরটা একটু পড়ে নেই। কি বলছে? 7 নম্বরটা বলছে হলো কি, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কিন্তু 5 হবে। এর আগের দুইটা অঙ্ক বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলছে, এখন বলছে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা। এই বৃহত্তম সংখ্যা বাইর করতে গেলে করতে হয় গসাগু, আর ক্ষুদ্রতম সংখ্যা বাইর করলে হয় হলো লসাগু। এখানে আমরা লিখতে পারি, এই যে 8, এই 7 নম্বর দিয়ে দিই, 7। প্রথমে কত আছে? 8, এখানে 8, 12, 18
এবং 24 24 তাহলে 8 12 18 এবং 24 এই 24 এর লসাগু হবে নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা। আমরা এখানে লসাগু করি 8 12 18 24 লসাগু সিস্টেমটা করি যদি কত ভাগ যায় 2 দিয়ে ভাগ যাবে 2 দিয়ে ভাগ গেলে 2 দিয়ে 8 ভাগ করলে 4 2 দিয়ে 12 ভাগ করলে হবে 6 2 দিয়ে 18 ভাগ করলে 9 2 দিয়ে 24 ভাগ করলে 12 হবে। আবার 2 দিয়ে দিই 2 দিয়ে 4 ভাগ করলে 2 2 দিয়ে 6 ভাগ করলে 3 2 দিয়ে 9 ভাগ করার জন্য 9 দিব 2 দিয়ে 6 12 ভাগ করলে 6 আবার 2 দিয়ে দিই 2 দিয়ে দিলে 2 2 এর মধ্যে একবার যায় 3 এর মধ্যে যায় না 9 এর মধ্যেও যায় না 3 হবে। এবার যদি আমরা 3 দিয়ে দিই দেখো একের দরকার নাই তাহলে 3 কে 3 3 9 এর মধ্যে 3 বার যায় 3 কে 3 হলো। তাহলে আমরা যদি লিখি সুতরাং এই যে 8 12 18 এবং 24 এর লসাগু সমান সমান দেখো 2 গুণন 2 গুণন 2 2 গুণন 2 গুণন 2 তিনটে 2 আবার 3 দুইটা একের দরকার পড়ে না 3 গুণন 3 একের দরকার নাই 8 2 দুগুণ 4 4 দুগুণ 8 3 8 24 24 কে যদি 3 দিয়ে গুণ করি দেখো 3 24 এবং 72 হয় 72 আমাদের এখানে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা যেহেতু প্রতি ক্ষেত্রে এই যে ভাগশেষ 5 থাকবে এটা যোগ করতে হবে। তাহলে সুতরাং নির্ণয়ে বৃহত্তম সংখ্যা সমান সমান 72 যোগ 5 যেহেতু এই যে ভাগশেষ 5 থাকে তাহলে হবে 77 উত্তর কিন্তু 77 এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে যদি দেখি আমরা এটা গেল 7-এর সমাধান। এরপর যদি দেখি আমরা 8 কি বলছে 8 নম্বরটা একটু পড়ে নেই যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20 20 25 30 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15 20 25 31 ও 43 ভাগশেষ থাকবে। এখানে ভাগশেষ থাকবে সেটা হলো ক্ষুদ্রতম সংখ্যা কি হবে সেটা যদি আমরা নির্ণয় করি দেখো তাহলে এখানে 8 নম্বরটা যদি দেই 8 নম্বরটা এখানে দেখো 20 বিয়োগ 15 কত আসে 20 এর থেকে 15 গেলে 5 আবার দেখো 25 বিয়োগ এই যে 20 বিয়োগ করলে কত আসে 5 আসে বিয়োগ করলে 5 আসে। তারপরে 30 বিয়োগ এই যে 25 5 তারপরে 36 বিয়োগ এই যে 31 সমান সমান 5 এবং তারপরে 48 বিয়োগ কত 43 সমান সমান 5। একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে বিয়োগ করলে প্রত্যেকবার অবশিষ্ট থাকে 5। তাহলে আমরা যদি এখানে লিখি সুতরাং
নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই যে 20, তারপরে 20, 20, 25, 20, সরি এখানে হবে 25 হবে, এখানে 20 লেখা হচ্ছে, 20, 25, তারপরে 30, 36, ও 48 এর লসাগু থেকে 5 কম। আমরা লসাগু বাই করি, আগে দেখি লসাগু। এখন এই সংখ্যাগুলোর লসাগু বাই করবো আমরা। এই যে সংখ্যাগুলোর কত লসাগু বাই করবো, দেখো 20, 25, এই যে 20, 25, তারপরে 30, তারপরে 30, 36, তারপরে 48, এই করলে আমরা লসাগু বাই করবো। লসাগু 2 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে 20 ভাগ করলে 10, 25 ভাগ করা যায় না, 25 থাকবে। 2 দিয়ে 30কে ভাগ করলে 15, 2 দিয়ে 36 ভাগ করলে 18, 2 দিয়ে 48 ভাগ করলে 24। আবার 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 10 ভাগ করলে 5, 25কে যায় না, আবার 15, 2 দিয়ে 18 ভাগ করলে 9, 2 দিয়ে 24 ভাগ করলে 12। আর কিন্তু 2 দিয়ে যাবে না, 3 দিয়ে দেখি আমরা। 3 দিয়ে যদি দিই, 3 5-এর মধ্যে যেন 5ই থাকবে, 3 25-এর মধ্যে যেন 25ই থাকবে। 3 দিয়ে 15 ভাগ করলে 5, 3 দিয়ে 9 ভাগ করলে 3, 3 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি 4। এবারকার যদি আমরা দেখি 3 দিয়ে যেত না, 5 দিয়ে দেখি। 5 দিয়ে 5-এর মধ্যে 5 একবার, 5 দিয়ে 25-এর মধ্যে 5 বার, 5-এর মধ্যে একবার, 3, 4। এটা এখন যদি লিখি দেখো, সুতরাং 20, 25, তারপরে 30, 36 ও 48 এর লসাগু যদি আমরা নির্ণয় করি, দেখো 2 আছে 2টা, 2 গুণন 2 গুণন 3 গুণন 5, 3 আছে 2টা, এই যে 3 গুণন হবে কত? গুণন দেখো 5, 5 2টা, 5 গুণন 5 গুণন 4। এগুলো যদি আমরা গুণ করি, তাহলে সবগুলো গুণ করলে আসবে হলো কত? 3600। এই সবগুলো গুণ করলে 3600 আসবে। ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। এখানে বলছে যে এর লসাগু থেকে 5 কম মানে এখান থেকে 5 কম হবে। তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি 3600 বিয়োগ 5 কত হয় বিয়োগ করলে? তাহলে হবে 3595। উত্তর 3595। এটা হলো 8-এর সমাধান। 9 নম্বর অঙ্কটি কি বলছে? একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত?
প্রত্যেক পাতের টুকরোর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে যদি 9 নম্বর সমাধান লিখি, যে দেওয়া আছে, দেওয়া আছে যে প্রথমে কি লোহার পাতের দৈর্ঘ্য সমান সমান 672 সেন্টিমিটার। তারপরে তামার পাতের দৈর্ঘ্য সমান সমান 960 সেন্টিমিটার। এটা দেওয়া আছে। এখানে যদি বলছে যে পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য কত, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 672 ও 960 এর গসাগু হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্যের সমান। এটা যদি আমরা গসাগু বাই করি, দেখো 672 ভাগ 960 একবার যা 672 যদি বিয়োগ করি, এটা 10 ধরতে হবে। তাহলে 10 থেকে 2 গেলে 8, হাত থাকে 1, সে 8, এর 16 ধরতে হবে, 16 থেকে 8 গেলে হাত থাকে 8, হাতে থাকে 1, সে 7, 9 থেকে 7 বাদ দিলে 2, আবার 2 দিয়ে কাকে ভাগ করতে হবে, 672। এবার কিন্তু 2 বাদ যাবে, 2 দিয়ে দেখি, 2 দিয়ে এটা গুণ করলে কত আসে, গুণ করে দেখতে পারো যে 288 ভাগ 2, 8 দুগুণে 16, হাতে গেলে 1, 8 দুগুণে 16, 1 17, 7, 2 দুগুণে 4, 1 5, এটা পাইলাম কত, 576। যদি বিয়োগ করি, এটাকে 12 ধরতে হবে, 12 থেকে 6 গেলে 6, হাতে গুলো 1, সে 8, এই যে এখানে হবে 17 ধরতে হবে, 17 থেকে যদি 8 বাদ দেই, তাহলে থাকে কত, 17 থেকে 8 বাদ দিলে 9 থাকে, কিন্তু 9, হাত থাকলে 1, 5 আর 1 6 মিলে গেছে। আবার 96 কে 288 দিয়ে ভাগ করলে কত আসে, দেখো 3 বার যাবে, 3 দিয়ে যদি আমরা 6 গুণ করি, 3 6 18, 8 হাতে গেলে 1, এই যে 3 নং 27 আর 1 28, বিয়োগ করলে 0 হলো, 0। তাহলে আমরা পাইলাম কত 96। তাহলে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য আমরা লিখি সুতরাং সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। 96 সেন্টিমিটার সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য সঙ্গে। এখানে আবার বলছে যে প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা নির্ণয় করতে বলছে। যদি আমরা লিখি এখানে, এই যে দেখো যে লোহার পাতের দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে 672, তাহলে আমরা যদি লিখি লোহার পাতের টুকরার সংখ্যা হবে, এই যে কত হচ্ছে, 672 ভাগ 96, ভাগ করলে টি বাইর হবে, টি, এটা ভাগ করলে দেখতে পারো কতটি হয়, সাইড নোট করে দেখি, যে 96 ভাগ
672। মানে কতবার দেওয়া যায় দেখো, চিন্তা করো যে 7 দেওয়া যায়, 7 বার দিলে কত হয় দেখো। 7 বার দিলে গুণ করে 642 2 হাতে গেলো 4, 7 নং 63 আর 4 67 হয়। তাহলে কয়বার গেল? 60টি। 60টি টুকরো হলো। এরপরে কি তামার পাতের টুকরার সংখ্যা হবে এই যে 960। 960 ভাগ 96 টি সমান সমান 10টি। তাহলে আমাদের ভাই হলো যে উত্তর যদি লিখি, উত্তর বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। তামার লোহার পাতের টুকরা হলো 60টি এবং তামার পাতের টুকরা হলো কয়টি? 10টি। ধন্যবাদ।